আসসালামু আলাইকুম। খাওয়ার পর থেকে যাওয়া ভাত বা বাসি ভাত আমরা অনেকেই খেতে পছন্দ করি না, আর তাই অনেকেই বাসি ভাত নষ্ট করে ফেলে। চলুন এই থেকে যাওয়া ভাত বা বাসি ভাত ফেলে না দিয়ে বা নষ্ট না করে এটা দিয়েই অত্যন্ত মজার একটা কোরিয়ান ডিশ ট্রাই করি। বাসি ভাতের এই রেসিপিটি যেমন সহজ মজাদার, তেমন সুস্বাদু এবং উপকরণ লাগে একেবারেই কম। হাতের কাছে থাকা খুব সাধারণ 2-3টি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন আমাদের আজকের রেসিপিটি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে যাই। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা পাত্রে বাসি ভাতগুলো নিয়ে নিয়েছি। আসলে কিন্তু আমাদের এতগুলো ভাত কখনো বাসি হয় না। আজকে রেসিপিটি করার উদ্দেশ্যে আমরা রাতে কিছু ভাত রেখে দিয়েছিলাম। এখানে আমরা আনুমানিক 4 কাপের মতো ভাত নিয়ে নিয়েছি। আর ভাতগুলো ততটাও বাসি না, এখনো পানি ওঠেনি বা ঝরঝরেই আছে। এখন এই ভাতের মধ্যে আমি 2টি কাঁচা ডিম নিয়ে নিচ্ছি। প্রধান উপকরণ বলতে এই ভাত আর কাঁচা ডিমই, যেমনটা আপনারা আমাদের থাম্বনেইলে দেখেছেন। আর বাকি উপকরণগুলো স্বাদকে বর্ধিত করবে। তো প্রথমেই আমি এই ডিম 2টি ভাতের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই ডিম 2টি ভাতের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেক শিওর ভাত এবং ডিম খুব ভালোভাবে মিশেছে। ভিউয়ার্স, আজকের রেসিপিটি যেমন একটু এক্সেপশনাল, তেমন আরও অনেক ভিন্ন ধর্মী রেসিপি আমাদের চ্যানেলেই কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি একবার ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। ডিমগুলো ভাতে ভালোভাবে মাখানোর পর আমি এগুলোকে এভাবেই কিছুক্ষণ রেখে দিই। আর আজকের রেসিপিটা একটু বেশি পুষ্টিকর, সুস্বাদু এবং কালারফুল করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিচ্ছি। প্রথমেই নিচ্ছি কিছু বরবটি। বরবটিগুলো এমন ছোট ছোট সাইজে কেটে আমি প্রায় হাফ কাপের মতো নিয়ে নিয়েছি। তারপর নিচ্ছি একটি গাজর। আমার এখানে যেহেতু ভাতের পরিমাণ খুব একটা বেশি না, তাই আমি এখানে সম্পূর্ণ গাজরটি ব্যবহার করছি না। এই মিডিয়াম বড় সাইজের একটা গাজরের অর্ধেকটা আমি কেটে নিচ্ছি। গাজরগুলো কিউব করে কেটে নিচ্ছি যেন লুকটা ভালো আসে। আমরা যেমন লাল আর সবুজ 2টা কালার এখানে মিশ্রণ করেছি বরবটি এবং গাজর দিয়ে। আপনাদের যদি হাতের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে ক্যাপসিকাম দিয়েও করে নিতে পারেন। লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম বা হলুদ ক্যাপসিকাম, এগুলো যদি এমন ছোট ছোট করে কেটে নেন তাহলে কালারটা বেশ সুন্দর আসবে। এর মধ্যে আরও নিয়ে নিচ্ছি একটি টমেটো। টমেটোও এমন ছোট ছোট করে কেটে নিচ্ছি। টমেটো নিয়ে নিলে একটা সাওয়ারি স্বাদ আসবে এবং স্বাদটাও বেশ ভালো হয়। এগুলোর সাথে টমেটো বেশ যায়। আমি গাজর, বরবটি এবং টমেটোগুলো কেটে নেওয়ার পর একটা ফ্রাই প্যানে ঘি নিচ্ছি 1 চা চামচ। এখানে ঘি বা বাটারটা নিলে টেস্টটা বেশ দারুণ হয়, তবে এর পরিবর্তে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। এই ঘিয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, রসুন কুচি 2 টেবিল চামচ। পেঁয়াজ রসুন কুচি 2 মিনিট ভাজার পর এর মধ্যে আমরা আরও নিয়ে নিচ্ছি 4-5টি কাঁচামরিচ কুচি এবং কেটে রাখা বাকি সবজিগুলা। যারা আদা খেতে পছন্দ করেন তারা এর মধ্যে 1 চামচ আদা কুচিও নিতে পারেন। তারপর এগুলোকে ভালোভাবে ভাজতে হবে। এই ভাজির সময় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহারের দরকার নেই, শুধু তেলের মধ্যেই এগুলোকে ভেজে নেবেন। ভাজির সময় যদি পানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু সবজির রঙটা নষ্ট হয়ে যায়। সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে লবণ নিয়ে নিচ্ছি 2 চা চামচ। গোলমরিচের গুঁড়া নিচ্ছি 1 চা চামচ। উপকরণ বলতে এগুলাই, আর কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নাই। এগুলোই ভালোভাবে মিশিয়ে আমি সবজিগুলোকে 8-10 মিনিট ভেজে নিচ্ছি। ভাজি করার সময় চেষ্টা করবেন একটু ঢেকে দেওয়ার, তাহলে সব সবজিগুলো ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 7-8 মিনিট ভাজি করার পর যখন সবজিগুলোর কালার এমন একটু চেঞ্জ হয়ে আসবে, এ পর্যায়ে ডিম মাখিয়ে রাখা ভাতগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখন চুলার তাপ কমিয়ে আলতো আছে এগুলোকে একসাথে ভাজতে হবে। আমি ভাত এবং সবজি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত ভাতের গায়ে ডিমের একটা আলাদা আস্তরণ দেখা না যায়। একটা ব্যাপার কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই খাবারের মধ্যে টোটালি কোনো হলুদ দেওয়া যাবে না। হলুদ দিলে এটার কালার একেবারে খিচুড়ির মতো দেখতে হবে। আর আমাদের বাংলাদেশ বা ভারতের মানুষের মতো বাইরের দেশগুলো হলুদ খুব একটা পছন্দ করে না। তাদের ম্যাক্সিমাম খাবারই এমন হলুদ ছাড়া হয়। যদি আমাদের রেসিপিটি হুবহু ফলো করেন এবং আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন, আশা করি খুবই ভালো লাগবে। এগুলো দেখতে খানিকটা ফ্রাইড রাইসের মতোই লাগছে না? তবে ফ্রাইড রাইসের থেকে স্বাদ কিন্তু একেবারেই আলাদা। এই রেসিপিটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যদি বাসায় ট্রাই করেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর আপনার রান্না করা খাবারগুলো আমাদের চ্যানেলের নামেই থাকা ফেসবুক পেজে আমাদের সাথে শেয়ার করতে পারেন। কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাপলস রসিকরের ভিডিওগুলো দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।